এগুলো পরে, আগে যেটা নিয়ে হলো সমস্যা সেটা আগে পারতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। পরে এটা পরে। তো এই যে দেখেন তান্নু বেটা হলো মেলাতে গিয়েছিল, মেলা না তো আমার এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এখন শীত চাপছে তো মাঝে মাঝে হবে এটা জায়গায় জায়গায়। তো এখানে হতেছিল, ওর বাবার সঙ্গে যাই আর কি, এটা নিয়ে আসছে। পানি ভরে দাও, পানি পরে ভরে বাদাই তো হলো না এখানে না, যার জিনিস সে ভালোই জানে যে কোথায় বাঁধতে হবে। তো এই যে এটা বেঁধে দিন, তা না হলে একটু ফাঁক পাইলে আর কি উড়ে যাবে। আরো দিছে, আর কি দিছে বাপ দেখি, এই যে আর উড়বে না, একটুই থাক পরে। তো এই যে আরো নিয়ে আসছে হলো, দেখি দেখলাম এই ফাঁকা ছিঁড়ে ফেলতেছে। তুমি সরো, ছিঁড়ে ফেললে তো হবে না, আমি বের করে দিই। ওর কিন্তু অনেক খেলনা আছে, দেখি বাপ সরতে একটু বসি। ওর কিন্তু অনেক খেলনা আছে, তারপরও আবারও খেলনা নিছে ও, এই জন্যই আর কি দিছে ওখানে, মানে হলো ইয়ে সেট। তো এই যে ফোন আসতে, তো এই যে সাথে হ্যান্ডকাপ আছে, আবার তার সঙ্গে এক প্যাকেট গুলিও আছে, ছোট ছোট গুলি। আচ্ছা, আর খাবার জিনিস কিনে আসছে, তাই দেখি ফুচকা। তো ফুচকা তো হলো তানভীরের খুব পছন্দ, যেখানে যাবে ওর আগে ফুচকা থাকতেই হবে আর কি। আর ছায়ামনির জন্য পাঠাইছে জিলাপি। এই যে সবার কাজ কর, মানে জাসার কাজ কর, গরম গরম জিলাপি অনেক মজার। বাবা রস করতেছে, এই যে রস করছে, এর মধ্যে শোয়া যাবে না। গরম কত, এত গরম কি খাওয়া যায়? আচ্ছা, ওই ঘর থেকে প্লেট নিয়ে আসো গা, আগে আমি এগুলো প্যাকেটে ভরে নি। তো যেটা আবার হবে, আমরা অবশ্য যাবো, এখনো যাওয়ার টাইমটা হয় নাই। তো যে সবে মাত্র এশার আজান পড়ছে, এটা আবার রাত্রেই বেশি হয়। তো এশার আজানের এশার নামাজটা পড়ে তারপরে আমার শাশুড়িদের সঙ্গে যাব। আমি কিন্তু কোনো সময় এই জালসা শুনতে যাই নাই, যতই বাড়ির কাছে এখানে যতবার হয়েছে। তো তানভীর ছোট ছিল, ওকে রেখে যাইতে পারি নাই, তো যতটুকু এখান থেকে ঘরে বসে শোনা যাইতো ততটুকুই শুনতাম। তো গতবার বেশ একটু বড় হয়ে গেছিল, অল্প একটুখানি, মানে আধা ঘন্টার মতো আমি গেছিলাম। তো যাওয়ার পরে ওখানে যে হলো এর মধ্যে দেখায়, তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিল, এই জন্য দাদিকে বলছি এবারও আমি যাব শুনতে। তো দেখি, হ্যাঁ যাবো, দেখি আল্লাহ কতটুকু কি করে, ইনশাআল্লাহ যেতে পারি কিনা। তো মনের ইচ্ছা আছে যাওয়ার। তো এখন যেগুলো খাওয়ার জিনিসগুলো নিয়ে আসছে, সবাই মিলে মজা করে খাই, তারপরে ওখানে যাব, তাই না? ঈশার নামাজের পরে যাব। দাও দেখি, এটা কি প্লাস্টিক। তো যে তানভীর ফুচকার বস্তা নিয়ে বসে পড়েছে, আর এখানে ছায়ামনে এগুলো ঢালার জন্য, না না ওটা তো ট্রফি দিয়ে গুলাইবে। আচ্ছা, তোমার খাওয়া লাগবে না, খুব জ্বালাতন করে, ও যেটা বলবে সেটাই শুনতে হবে। আর আমি এই যে গরম গরম জিলাপি, তো এর মধ্যে থেকেই আমি খাইতেছি। তুমি এমনি খাও। হাত দিয়ে করলাও, তাহলে ওরা আমি মুড়াও। তাড়াতাড়ি এখানকার ফুচকাগুলো মনে হচ্ছে আরো সুন্দর, একটু এই এটার অনেক সুন্দর একটা গন্ধ বেরোছে, ভালো হবে, এটা দিয়ে একবারে মাখাই দিবে। তো যে দেখেন সব ফুচকাগুলো প্লেটের উপরে তুলে রাখছে, আর হলো বাটিতে টকটা ঢেলে ফেলছে, তো ফুচকা দিয়ে।
তো তানভীরও রেডি হয়ে গেছে, এখন শুধু খাবে। তো তানভীর বলতেছিল আমাকে সব থেকে বড়টা দাও, তো ওকে একটু সায়ামনে একটু ইচ্ছা করে বেশি করে ভরে দিছে। তো ওর তো ছোট গাল, এতখানি ওর গালের মধ্যে আটবে না বলতেও ছিলাম, তো তারপরও এভাবেই দিতেছিল। ও একটা পুরো ফুচকা মুখের মধ্যে নিয়ে আর মুখ নড়াইতেও পারছে না, চড়াইতেও পারছে না, যেহেতু ওর মুখের থেকে ফুচকাটা অনেক বড় ছিল। তো সেটা খাবার পরে আবার আর একটা ভরে যাচ্ছিল। তো বললাম যে আগে ওকে খাওয়াই দাও, তো তারপরে তুমি খাও। দেখেন মুখ কিন্তু নাড়াইতেও পারছে না, চাড়াইতেও পারছে না, অবশ্য বিপদে পড়ে গেছে। তো ওই যে এখন কিন্তু এশার নামাজের পরে আমরা আসছি আর কি। তো আজকে আমার এখানে আসা ফার্স্ট টাইম, আমি কোনোদিনও এভাবে জালসার মাহফিলে যাই নাই। তো ও এখানে আজকে শাশুড়ি আর ননদের সঙ্গে আসতে পারছি। আসলে এইসব জায়গায় যাওয়ার অভ্যস্ত আমি নাই। তো সবে মাত্র আর কি বিকেল থেকে শুরু হয়েছে, তো সবাই আর কি প্রধান দ্বিতীয় বক্তার আবার শোনার জন্য ওয়াজ শোনার জন্য সবাই আর কি রেডি থাকে। এই জন্য আস্তে আস্তে তো এশার নামাজটা পড়ে গেলে অনেকক্ষণ ধরে বসে থাকতে পারবে, পুরোটা দেখে আসা যাবে। এই জন্য আমার শাশুড়িরা এশার নামাজটা পড়ে গেছে। তো এসে দেখি এই জায়গাতেও অনেক প্রচুর মেলা বইছে। তো এই যে কসমেটিকের দোকান আছে, তারপরে খাওয়ার যে যেরকম জিনিস খাইতে পছন্দ করে অনেক রকমের রাস্তার দুই সাইড দিয়ে আর কি জায়গায় অনেক রকম দোকান বইছে। এখানে দেখেন মানুষের খাবানোর জন্য এখানে চেয়ার টেবিলও এরও ব্যবস্থা করে দিয়েছে। তো এক এক করে সবাই খাচ্ছে যে যেরকম পারে। তো আসলে এই জায়গা আসলেই যে ট্যাকার এভাবে খেলা হয় তো আমি জানতাম না। তো অনেক আগেই স্যার বাবা এভাবে যাইতো ভাড়া নিয়ে, আসার সময় খাবার কিনে আনতো, বলতো যে ওখানে খাবার জিনিসের ওঠে। তো এতটা যে মেলার মতো হয়ে বসে, মানে যে যেরকম জিনিস বিক্রি করতে পারবে তো এই জায়গাতেই চলে আসে। দেখেন বাদামালা হলো, ফুচকাওয়ালা হলো, জিলাপি, আরও অনেক ধরনের মিষ্টি, জামা কাপড়, দা বটি, তো যে যেরকম জিনিস কিনতে চান এই জায়গা আসলেই কিন্তু পাওয়া যায়। আর এত ভালো লাগতেছিল, তো অনেক মানুষের ঘেই মেই, এই কথা ওই কথা, অনেকটা কথা, কানটা মনে হচ্ছে যে ঝালাপালা হয়ে যাচ্ছিল। তো এই যে এখানে তো আরেকটা জিনিস দেখে আরও বেশি ভালো লাগছে, সব লাইটিংগুলো এত সুন্দরভাবে করছে এখানে। আর সব থেকে বড় কথা হলো পুরুষ আর মহিলা বসার জন্য দুই রকম জায়গা করছে। তো এই যে এখানে যে লাইটিং করছে, লাইটিংয়ের পাশ দিয়ে পুরুষের বসার জায়গা করছে। তো পুরুষেরা হইলো যে হুজুর ওয়াজ মাহফিল করবে তার সামনে বসে দেখতে পারবে, আর মহিলাদের জন্য অন্যরকমভাবে দেখার ব্যবস্থা করে দিয়েছে। তো ওই জিনিসটা দেখে আমার আরও ভালো লাগলো, যেহেতু এই জায়গায় আসা আমার আজকে ফার্স্ট টাইম, কোনোদিন আমি এভাবে দেখি নাই। তো এত সুন্দর দেখে আর লোভটা সামলাইতে পারি নাই, দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখেন যেমিন হুজুররা নামবে তো মানুষ যাওয়া আসা করবে, গেটের মতো করে বানাইছে আর কি লাইটিং করে। তো রাত্রিবেলার জন্য আরও বেশি ভালো লাগতেছিল। তো যতই শীত হোক ভাবছিলাম ঘরে থেকে যে এই শীতের মধ্যে ওখানে যাই কি করব। তো ওখানে এত মানুষের ভিড়ে তো শীত আর শীত মনে হয় নাই। তো দেখেন সবে মাত্র শুরু হয়েছে, তো এই জন্য আর কি লোকটা একটু কম। তো এখানে বেশ কিছু মানুষ বসে সব কিছু আরামে শুনতেছিল। আসলে যখন এগুলো শুনতেছিলাম তো ভিতর থেকে খুব ভালো লাগতেছিল। তো কিছু কিছু কথায় আবার হাড় ফেটে কান্নাও বের হইতেছিল। অনেকে তো আর কি এভাবে বোঝানোর আছে। তো আমি এই জায়গাটায় ফার্স্ট টাইম আসছি, তো আমার তো এতটাই ভালো লাগতেছিল। আবার এটা ওটাও হলে শাশুড়ি ননদ পাশেই বসেছিলাম, তো ওখান থেকে জিজ্ঞেস করছি, শুনছি, বুঝছি, এভাবে শুনে আসছি। তো এই জায়গাটা হলো পুরোটা ছেলেদের বসার জন্য জায়গা করছে। তো দেখেন অনেকটা কুয়াশা পড়ছে, বাতাস টানছে, তারপরে যে যে যার যার মতো কেউ দাঁড়াই শুনছে, কেউ বসে শুনছে, কেউ জিনিসপত্র কিনছে, আবার কেউ বা খাওয়াই পাগল হয়ে আছে। তো যে যেমনভাবে হোক খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে বসে আর কি শুনবে, এই জন্যই এখানে আসা। তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে বুদ্ধির থেকে হেদায়েত দান করুক, যে এই জায়গাটায় আসলে অনেক ছোঁয়াব পাওয়া যায়। আসলে বাড়ি থেকেও তো শোনা যায়, যেহেতু এই জিনিসটা কিন্তু মাইক থেকে হয়, তো ও মাইকে শোনার একরকম, ঘরে বসে আর এই জায়গাটায় পা দিলে নাকি অনেক ছোঁয়াব।
তো এখানে ওখানে তো মেয়েদের ছেলেদের বসার জায়গা ছিল, আর এই যে এখানে মেয়েদের বসার জায়গা। তো এখনও বেশি কেউ মানুষ আসে নাই, অনেকটা জায়গা পড়ে আছে। আর এই যে এখানে সব দেখার ব্যবস্থা করা হয়েছে, তো মেয়েরা ওখান থেকে দেখে দেখে ওয়াজ মাহফিল শুনতেছিল, বুঝতেছিল, বেশ ভালো লাগতেছিল দেখে। 35 দিন আগে হলো ডিম যে বাতে দিছিলাম পাখিরা ওখান থেকে নিয়ে আসে। তো এই যে গুল্লু গুল্লু করে বাচ্চাগুলো সব উঠে গেছে। একটু কাছে নিয়ে আসো। আসলে আমার এগুলো দেখতে এত ভালো লাগে না, আর পুষতেও খুব ভালো লাগে। তো দেখেন এভাবে যে বাচ্চা ওঠে, এই যে বাচ্চা কাছ থেকে একটু দেখেন, 5টা বাচ্চা হচ্ছে। হ্যাঁ বেশি না তো, আমি বুঝবো বেশি দেবো, বেশি দিবি। আচ্ছা পশু বেশ পেটে মদ্দা হবে, মদ্দা হবে, মদ্দা হলে তো লাভ, মদ্দা হলে লাভ। কয়টা কয়টা কই বড়মা কয়টা? এই হলুদ হলুদ 3টে, মদ্দা 2টি মিরি। তো আমার বড় ননদ হলো ছোট থেকে দেখেই বুঝতে পারছে যে কোনটা নর আর কোনটা নুরি। তো দেখা যাক কি হয়, আল্লাহ যদি হায়াত দেয় তো এর মধ্যে থেকে এরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। বড় বড় করতে পারবো, ডিমও খাইতে পারবো, ওর গোশও খাইতে পারবো। নিজের হাতে খুব চালাক, দরাদরি শুরু হয়ে গেছে। নিজে হাতে লালন পালন করে পোষার মজাটাই কিন্তু আলাদা। ও আসলেও তো পিক 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 করে কিন্তু ডাকছে, কারণ বোঝা যায় যে যেগুলো নর হয় সেগুলো ডাকে না, আর নরিগুলি ডাকে। পড়ে যাবে, পায়ে কিন্তু অনেক ধার। খেলতেই তো দিব, হয়ে যায়। একটু খাবার দি, এই যে এখানটায় এক্সট্রম দিতে হয়। তো এই যে খাবারটা মাখায় রাখছে, একটু পর পর দিলে কিছু কিছু করে খেয়ে ফেলছে। দেখছো বেবি? হ্যাঁ কুকুর তো মারবেই। আজকে দেশের যত তেল আর সব লেছে মাথা। ওরা আম্মু এখানে বোতল ধরে ঢালি দে।